হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আর তোমাদের সকলকে আমার নতুন আরেকটি ব্লগে অনেক অনেক স্বাগত। পিছনে একটা প্যান্ট মেলা আছে। আসলে কি বলো তো, এতটা বৃষ্টি বৃষ্টি ওয়েদার না, সব কিছু জানো তো সুখ হচ্ছে না। এই যে আমার মেয়ে রেডি হয়ে নিয়েছে, পিছনে অনেক জামা কাপড় মেসি মেসি দেখবে, একটু ইগনোর করবে তোমরা। যেহেতু মেয়ে এসেছে তো একটু মেয়ের সঙ্গে বেশি সময় কাটাচ্ছি, তাই যতটা পারছি কাজ করছি, আর যা পারছি থাক, কটা দিনের জন্যই তো এসছে, তারপর তো কাজ করতেই থাকি বলো সব সময়। আর বন্ধুরা, তোমাদেরকে যেমনটি বলেছিলাম যে আজ রাতে বহুদার বাড়ি আমাদের সকলের নেমন্তন্ন আছে, তাই দেখো নরকটিদার টোটোতে করে সকলে রেডি হয়ে যাচ্ছি। তবে সকলে বলতে প্রসেনজিৎ ফুল আর আমি যাচ্ছি। বড় আসবে, তবে ওর একটু দেরি হবে। আর জানো তো ওর অফিস থেকে আসতে একটু দেরি হয়েছে, তাই বলো তোমরা যাও, আমি স্নান টান করে আসছি। আর এদিকে দেখো আমরা বউদার বাড়িতে পৌঁছেও গেছি। বউদার বাড়ি জানো তো আমাদের বাড়ি থেকে একদমই হাঁটা পথ, তবু এই রাত করে শাড়ি পরে আসছি তো, তাই জন্য আবার নরকটিদাকে একটু ডেকে নিলাম। আর আমরা তো বেশ খানিকক্ষণ হলো বউদার ঘরে পৌঁছে গেছি। আর দেখো কত কিছু অ্যারেঞ্জমেন্ট করেছে। এগুলো জানো তো সকল কিছু স্টার্টারে ছিল, কোল্ড ড্রিঙ্কস ছিল, তারপর চিকেন ললিপপ, পনির সাটে, এত কিছু ছিল স্টার্টারে। কি ভালো লাগছে। শক্তি বলছে তোমাকে খুব ভাল লাগছে। আমার এই বউদার ঠাকুর ঘরটা ভারী পছন্দের, খুব পছন্দের। আর আমরা তো আসার পর পরে স্টার্টার খেয়েছি, তারপর কোল্ড ড্রিঙ্কস খেয়েছি। আর এতক্ষণে বর স্নান টান সেরে এলো জানো তো, ও আসার পর ওকে খেতে দিল। আর এদিকে দেখো আমরা সকলে মিলে গল্প করছি আর ফুলের বিয়ের ভিডিও দেখছি। খুব ভালো লাগছিল জানো তো সকলে মিলে মেয়ের বিয়ের ভিডিও দেখতে। কি বলো তো, এই সকল মানুষগুলোকে পাশে পেয়েছিলাম বলেই তো মেয়ের বিয়েটা মনের মতন করে খুব সুন্দরভাবে দিতে পেরেছিলাম। এরা পাশে না থাকলে একা একা কি করে পারতাম বলো। আর এখন জানো তো বেশ খানিকটা রাত হয়ে গেছে, 10টার উপরে বেজে গেছে। আমরা বিয়ের ভিডিও, ফুলের, তারপর বউ ভাতের ভিডিও সকল কিছুই দেখলাম। এবারে সোজা শক্তি আর আমি দুজনে চলে এসেছি রান্নাঘরে খাবার দাবার বাড়তে। আর কত কিছুর ব্যবস্থা করেছে দেখো। এই তো দেখতেই পাচ্ছ যে বাটিতে কই মাছ বাড়া আছে, তেল কই বানিয়েছে জানো, তারপর চিকেনটাও গরম করছে, সেটাও দেখতে পাচ্ছ। আর এর সঙ্গে জানো তো আরও অনেক কিছু ছিল। গরম গরম ভাত করেছে, তারপর মিক্স ফ্রাইড রাইস করেছে, দই ছিল, মিষ্টি ছিল, অনেক কিছু ব্যবস্থা করেছিল। আর এবারে আমরা বাড়ি ফিরছি, কারণ অনেকটা রাত হয়ে গেছে, রাত্রি 11:30টার উপরে বাজে। খুব সুন্দর কাটলো জানো তো আজকে সন্ধ্যেটা। কত কত গল্প হলো, তারপর ফুলের বিয়ের ভিডিও, বউ ভাতের ভিডিও দেখা হলো। এবারে কি বলো তো, যখন বিয়ের ভিডিও, বউ ভাতের ভিডিও দেখছি, তখন তো ফুলের বিয়ের আলোচনা হচ্ছে, খুব সুন্দর সুন্দর মুহূর্তগুলো আলোচনা হচ্ছিল। খুব ভালো কাটালাম, খুব সুন্দর কাটালাম। আর সবার উপরে খাওয়া দাওয়া, ওটা তো আছেই, অসাধারণ হয়েছিল সকল কিছু। দারুণ রান্না করেছিল শক্তি আজকে। আর বন্ধুরা, এখন হলো পরের দিন একদম সকাল সকাল, 6টারও আগে বলতে পারো। আমি এসে গেছি ছাদে। আর ছাদের অবস্থা দেখো, পুরো গোটা ছাদ মনে হচ্ছে না সুইমিং পুল হয়ে গেছে। কি হয়েছে বলো তো, এই যে জল যেটা বেরোয় না, এই জায়গাটাতে না একটা প্লাস্টিক আটকে গেছে। আর ছাদে প্লাস্টিক এলো কীভাবে বলো তো? ছাদে তো প্লাস্টিক আসার কথা নয়। আসলে কিছুদিন আগে বলছিলাম না যে হনুমান আমাদের ছাদের কলটা ভেঙে দিয়ে গেছে। এবারে উত্তমকে তো ডেকেছিলাম, সে তো এসে ছাদের কল ঠিক করে গেছে। কিন্তু এর মধ্যে ভুলটা কি হয়েছে বলো তো? আমারও না ছাদে এসে দেখা উচিত ছিল। আসলে উত্তম যে প্লাস্টিকে করে কল নিয়ে এসেছিল, নতুন কল, সেই প্লাস্টিকটাও ও ছাদে রেখে দিয়েছে, আর ওই ভাঙা কলটাও জানো তো ছাদে রেখে দিয়েছে। আর আমিও আর ছাদে উঠিনি। এতে কি হয়েছে বলো তো, ওই দুটো তো ছাদে রয়ে গেছে, আর প্রবল বৃষ্টিতে জলের স্রোতে জানো তো ওই দুটো কলের মুখে আটকে গেছিলো। আর যার ফলে পুরো ছাদটা এরকম সুইমিং পুলের মতো অবস্থা। আর এই জল জানো তো ওভারফ্লো হয়ে সিঁড়ি দিয়ে গড়িয়ে গড়িয়ে একদম নিচ অব্দি চলে যাচ্ছিলো।
গোটাই ছাদটা জানো তো জলে একদম থই থই করছিল, পুরো ছাদটা জলে ভরেছিল। দেখো এখনও ভেজা রয়েছে, পুরো জলটা জানো তো ক্লিয়ার হয়ে গেল। এখন শুধু মুখের কাছে একটু জল আছে, ওটা বেরিয়ে গেলেই হয়। এত বৃষ্টি হচ্ছে তো বন্ধুরা, কি বলো তো, বৃষ্টি হচ্ছে ভালো, কিন্তু আমার না কাজ আটকে গেছে। এই বাগানটা পুরো পরিষ্কার করাতে হবে, তারপরে এই যে মেহগনি গাছের দুটো ডাল কাটতে হবে, ওদিকে আম গাছেরও না দুপাশে প্রচুর ডাল কাটতে হবে। এবারে কি হয়েছে বলো তো, গাছ তো পুরো ভিজে, এই গাছে মানুষ ওঠাবো কি করে, ওঠানো যায় বলো? আর এই ধরনের কাজ জানো তো সবসময় হয় না, আর লোকও পাওয়া যায় না। তাই জন্য শুরু যখন করেছিলাম, আর একদিন ওদেরকে রেখে পুরো গাছ টাছগুলো ছেঁটে বাগানটা পরিষ্কার করে নিলেই আমার হয়ে যেত, কিন্তু কিচ্ছু করার নেই। আবার রোদ উঠবে, গাছ শুকোবে, তারপর আবার গাছ কাটার ব্যাপার। আর আমার প্রিয় বন্ধুরা, আমি আমার আজকের ব্লগ এখানেই শেষ করলাম। আবার তোমাদের সকলের সঙ্গে দেখা হবে নতুন একটি সুন্দর ঝকঝকে ব্লগের সঙ্গে। বা